বাংলার ইতিহাসে ১৯০৫ সালে এক গভীর বিভাজনের পর লর্ড কার্নেজের বঙ্গভঙ্গ শুধু মানচিত্রে সীমানা টেনে থামেনি, এটি ছিল শিক্ষা, সমাজে ও রাজনীতিতে এক দীর্ঘ বৈষম্যের সূচনা। ১৯০৫ সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে দিলেন। সরকারি যুক্তি ছিল প্রশাসনিক সুবিধা, কিন্তু মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা। বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের মুসলমানদের জন্য কিছু নতুন সুযোগ তৈরি হয়, প্রশাসনের পদ, শিক্ষা খাতে বাজেট এবং নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সম্ভাবনা। কিন্তু সে স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হলো। হিন্দু সমাজের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত বদলায়, কিন্তু এতে পূর্ববঙ্গের মুসলমানরা আবারও বঞ্চিত হলো। শিক্ষার দিক থেকে তারা ভীষণভাবে পিছিয়ে পড়ল। এই বৈষম্যের বিরুদ্ধে পূর্ববঙ্গের শিক্ষিত সমাজে এক নতুন দাবি ওঠে, পূর্ববঙ্গের একটি বিশ্ববিদ্যালয় চাই। কারণ তখন সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিল কলকাতা কেন্দ্রিক, যেখানে মুসলমান ছাত্রদের প্রবেশ ছিল খুবই সীমিত। বঙ্গভঙ্গ রোধ হলেও সেই আন্দোলনে এক নতুন সচেতনতার জন্ম দেয়। এই শিক্ষার দাবি পরবর্তীতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পথ তৈরি করে, যা পূর্ববঙ্গের জনগণের শিক্ষার ইতিহাসে এক নব অধ্যায়। বঙ্গভঙ্গের শিক্ষা বৈষম্য থেকে জন্ম নেয় এক নতুন স্বপ্ন, জ্ঞানের স্বাধীনতা, শিক্ষার সমতা।